ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা সামান্তরিকের ধর্ম কোষে দেখি 6-10 কোশ্চেনটা দেখাচ্ছি। কেমন? সামান্তরিকের ধর্ম এই চ্যাপ্টারে যখন এই অঙ্কনগুলো করবে, আঁকবে যখন, তখন দেখবে যেন এই যে ABCD AECF এগুলো সামান্তরিক বলা হয়েছে। তো এখানে যখন আঁকবে সেগুলো যেন সামান্তরিকের মতো লাগে দেখতে, সেটা খেয়াল করবে। কারণ তুমি যদি ছবিটা ঠিক মতো আঁকতে পারো, ছবি দেখে তুমি অনেক ধারণা বা আইডিয়া করতে পারবে। হ্যাঁ, এবং তোমার ওই যে সামান্তরিক যে ধর্মগুলো তোমরা পড়েছো সেগুলোকে খুঁজে পেতে সুবিধা হবে এবং প্রবলেম সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, চলো দেখি এটা। তাহলে প্রথমে দেখো, এখানে আমি প্রদত্ত কি আছে দেখে নিয়েছি যে ABCD EF AECF দুটি সামান্তরিক, এসি একটা কর্ণ। কেমন? তাই দেখো, ABCD একটা সামান্তরিক আর AECF একটা সামান্তরিক। দুটো সামান্তরিক কেন ওইভাবে আঁকা আছে? না, দুটিরই কর্ণ হচ্ছে এসি। সেই জন্য এবার দেখো তুমি, এই দুটো সামান্তরিকের কর্ণ এসি, আবার এই দুটো সামান্তরিকের কর্ণ এসি। সেই জন্য এটা এইভাবে আঁকা আছে। তাহলে এখানে আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন করব? আমরা এফ এবং ডি কমা বি এবং ই কমা বিই যোগ করছি, এগুলো এফ ডি যোগ করছি। আর কি যোগ করব? এফ এবং বি কমা, আর হচ্ছে ডি এবং ই যোগ করি, যোগ করি। যোগ করে দাও এগুলোকে, ডিই আর এফ বি। ঠিক আছে, দেখো এই যে এফ ডি ই এফ ই বি একটা সামান্তরিকের মতো লাগছে, তাই না? তাহলে তো প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে বি ই ডি এফ একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক প্রমাণ করতে হলে কি করতে হবে? তার মানে আমাকে, ধরো এইটা, এই বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করতে পারো। বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এটা সমান এটা, এটা সমান এটা, অথবা এক জোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল, অথবা বিপরীত বাহুগুলো সমান্তরাল। আমি বিপরীত বাহুগুলো সমান করব। কেমন? আমি কি করব? বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করব। এফ ডি সমান বিএফ এবং এফ বি, এফ বি সমান, এফ বি কোনটা? এইটা, এটা সমান ইডি। এইটা আমি প্রমাণ করব। কেমন? তো চলো প্রমাণ করি। প্রমাণ করার সময় ফার্স্ট যেটা নেব আমরা, এই দুটো ত্রিভুজকে নেব ফার্স্ট। এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমি সমান প্রমাণ করব। তো চলো প্রমাণ। ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ ইসি ইসিডি সিডি এর মধ্যে কি কি সমান আছে তুমি বুঝতে পারছো। দেখো, এই দুটো ত্রিভুজ আছে, আমি কোনটা, এইটা এবং এইটাকে প্রমাণ করছি, ত্রিভুজ দুটো। তাহলে দেখো, এই ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা, কারণ এই সামান্তরিকের বিপরীত বাহু। চলো লিখলাম কি না, এ বি সমান সিডি, এটা 1 নম্বর দিলাম। কারণ কি? আচ্ছা, পরে লিখছি কারণ। আর এ এফ সমান ইসি, এই দুটো সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে দেখো, এ এফ সমান ইসি, এটা 2 নম্বর দিলাম। এগুলো কেন? না, সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। কেমন? দুটো হলো, কিন্তু আমার তিনটে চাই প্রমাণ করতে। আমার উদ্দেশ্যটা কি আছে? এই দুটোকে আমি সমান প্রমাণ করব। ঠিক আছে, বিএফ এবং ডিই, প্রথমে যেটা লিখেছি ডিই বা ইডি, এইটা প্রথমে আমি প্রমাণ করব। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে? এই দুটো কোণকে আমি সমান দেখাবো, যা এর মধ্যে অলরেডি আছে। আমাকে খুঁজে বের বের করতে হবে যে কি, কেন এই দুটো সমান হচ্ছে। এই দুটো সমান হচ্ছে, দেখো কি কারণে। দেখো, প্রথম হচ্ছে, দেখো এইটা, এটা সমান্তরাল, এটা যদি ছেদক হয় তাহলে আমার কি হচ্ছে? তাহলে আমার এইটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। বোঝা যাচ্ছে কেন?
দেখো এখানে খেয়াল করো না, অ্যাঙ্গেল সিএএফ সিএএফ সমান একান্তর কোণ সিএ মানে এইটা, আর এসিই এসিই এটা একান্তর কোণ। কেন একান্তর কোণ সমান? কারণ তাহলে এটা যদি সমান হয় তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা আছে, তাহলে এইটা এবং এটা সমান্তরাল, এএফ এবং ইসি সমান্তরাল, এএফ সমান্তরাল ইসি সমান্তরাল, আর এসি ছেদক, সেই জন্য এ দুটো সমান। তেমনি দেখো এডি আর বিসি সমান্তরাল, এডি সমান্তরাল, এডি না এবি, এবি এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, এটা যদি ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা লাল দিয়ে করছি, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হয়, এসি ছেদক। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা সমান হলো এখানে দেখো, লাল দিয়ে করলাম, বিএসি, অ্যাঙ্গেল বিএসি সমান একান্তর কোণ এইটা এসিডি, এসিডি। এবারে দুটোর মধ্যে আমরা যোগ করছি, এই দুটোর মধ্যে। তাহলে অতএব দেখো অ্যাঙ্গেল সিএএফ প্লাস অ্যাঙ্গেল বিএসি, এই দুটো মিলে কি হচ্ছে? অ্যাঙ্গেল বিএসি মানে এইটা, আর অ্যাঙ্গেল সিএএফ মানে এইটা, সিএএফ, এই দুটো মিলে কি দাঁড়াচ্ছে? এই দুটো মিলে হচ্ছে দেখো বি বিএএফ, বিএএফ, এই দুটো মিলে এটা সমান হচ্ছে এসিডি কে আমি কিভাবে ভাঙছি? এসিডি, এসিডি, এসিডি কোনটা? আচ্ছা, এসিডি হচ্ছে এইটা, এইটা এসিডি, আর এটা হচ্ছে এসিই। কেমন? তাহলে এই দুটো যোগ করছি আমরা, তাহলে অ্যাঙ্গেল এসিই প্লাস অ্যাঙ্গেল এসিডি, এই দুটো মিলে কি হচ্ছে? এই দুটো মিলে হচ্ছে দেখো ইসিডি, অ্যাঙ্গেল ইসিডি, এটা সমান হয়। অর্থাৎ এই দুটো যোগ করছি আর এই দুটো যোগ করছি, তাহলে এই দুটো সমান হবে। এটার সঙ্গে সমান যদি এটা হয়, এটা সমান যদি এটা হয়, তাহলে দুটো যোগ করলে এই দুটো যোগ সমান হবে। সেই জন্য লিখেছি সিএএফ প্লাস বিএসি, আর এইদিকে লিখেছি এসিই প্লাস এসিডি। তা দুটো দেখে নাও, এসিই এসিডি, এসিই এসিডি দুটো মিলে পুরোটা সিএএফ বিএসি, সিএএফ বিএসি মানে এই দুটো কোণ। তাহলে এই দুটো কোণ আমার সমান হলো, এটা হলো 3 নাম্বার। তাহলে অতএব 1, 2 এবং 3 থেকে কি পাই? ও 3 থেকে পাই যে ত্রিভুজ দুটি সর্বসম। কোন ত্রিভুজ দুটো? এই যে ত্রিভুজ এবিএফ এবং ত্রিভুজ ইসিডি, ইসিডি সর্বসম, সর্বসম সাইন দিয়ে দিই এবং না লিখে সর্বসম। এই সর্বসম প্রমাণ করার উদ্দেশ্যটা কি আমার? উদ্দেশ্য হচ্ছে এই এফ বি সমান ডিএফটাকে করা, অর্থাৎ এফ বি সমান ইডি, ইডি এটাকে সমান প্রমাণ করা দরকার। তো এটা কেন না, সর্ব সমতার এস কমা এস মানে দুটো বাহু একটা কোণ, এই যে একটা দুটো দুটো বাহু আর এই একটা কোণ, এই শর্ত অনুযায়ী, শর্তানুযায়ী। কেমন? আর এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে এইটা আমি পেয়ে গেলাম, এফ বি সমান ইডি পেয়ে গেলাম, লাল দাগ করে দিলাম আমি। এখানে করছি আবার, আবার দেখো এখন ত্রিভুজ আমি কোনটা নেব? এই ত্রিভুজটা নেব আর এই ত্রিভুজটা নেব। কি ত্রিভুজ? ত্রিভুজ এ বি ই এবং ত্রিভুজ এইটা এফ সি ডি, এর মধ্যে, এর মধ্যে কি কি আছে দেখো, ত্রিভুজ দুটো নিয়ে নিই আমি। এইটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, নামগুলো দিয়ে দিচ্ছি এফ ডি সি, আর এখানে হচ্ছে এ বি
ই। তুমি বুঝতে পারছো যে এ বি সমান সিডি আর হচ্ছে এ ই সমান এফসি। এ ই সমান এফসি, এই দুটো ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, সরি এইটা সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত বাহু এই দুটো, এ ই সমান এফসি এবং এ বি সমান সিডি, মানে এই দুটো বা এই দুটো এই সমান সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান। কেমন? তাহলে এটা হচ্ছে, যেহেতু এখানে 1 2 3 নিয়েছি, এটা 4 নিলাম, এটা 5 নিলাম, এই দুটো কি সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমাকে আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, কি এই ত্রিভুজ দুটাকে যদি আমি সর্বসম ত্রিভুজ করি, এই ত্রিভুজটাকে তার দুটো বাহু হলো, কোন বাহুটা হলো, এই বাহুটা হলো, এই বাহুটা হলো, এখানে এই বাহুটা হলো, এই বাহুটা হলো। তাহলে আমাকে একটা কোণ প্রমাণ করব আমি, তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি একটুখানি, কেন নাহলে হিজিবিজি হয়ে যাচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে। এগুলো মুছে দিলাম। এবারে দেখো, আমি এখন প্রমাণ করব যে এই কোণটা সমান এই কোণটা। ঠিক আছে, এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা আমি প্রমাণ করব। তো এইটা কিভাবে করব সেটা একটু খেয়াল করো। কেমন? দেখো, এইখানে দেখো এ বি সিডি, তাহলে দেখো এ বি সিডি যদি এইটা যদি আমার, এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক এসি কর্ণ, তাহলে কি হচ্ছে আমার, তাহলে আমার এইটা এইটা সমান এইটা, বুঝে গেছে? এইটা সমান এইটা। চলো এইভাবে দেখো, এখানে দেখো এটা যদি হয়, তাহলে আমার এইটা সমান কোনটা হচ্ছে এইটা। বুঝে গেছে? বুঝে গেছে? দেখো ভালো করে। তাহলে প্রথমে আমি এ বি সি ডি সমান্তরাল ধরি। তাহলে এখানে ধরো এ বি সমান্তরাল সিডি এসি ছেদক, এসি ছেদক। তাহলে আমার কোনটা কোনটা সমান হচ্ছে, সবুজ রঙে দেখেছি আমি বিএসি, অর্থাৎ এইটা, এইটা সমান এইটা, তাহলে এইটা কি, এটা হচ্ছে বিএসি। তাহলে তবে অ্যাঙ্গেল বিএসি সমান একান্তর কোণ এইটা, মানে এসিডি, এসিডি। আর এই ছোট মতোটা দেখালাম, তখন কোনটা সমান্তরাল হচ্ছে, সমান্তরাল হচ্ছে, তুমি ভালো করে দেখো, আমি এইটা ছোট কোণ করেছি আমি, তার মানে আমার এ ই আর এফসি, এ ই সমান্তরাল এফসি, এ ই সমান্তরাল এফসি, এসি ছেদক, কর্ণটা ছেদক। তাহলে আমার অ্যাঙ্গেল কোনটা ঠিক হচ্ছে, ই এ সি, অ্যাঙ্গেল ই এ সি সমান একান্তর কোণ এইটা এসি এফ, এসি এফ। এগুলো যখন লিখবে উল্টো করে লিখবে না, কারণ আমি এটা যেমন যোগ করেছি এটা বিয়োগ করব। কেমন? যেমন এখানে যখন করেছিলাম দেখো, আমি ঠিক এই এ দুটোকে মাঝে রেখেছিলাম, সেইভাবে সাজাতে হবে, নাহলে যদি এটা এটা যদি এইদিকে লেখো, এটা যদি এদিকে লেখো, অসুবিধা কিছু নাই, তাহলে তোমাকে আরেকটা লাইন সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখলাম। তাহলে এই দুটো বিয়োগ করে আমি কি পাচ্ছি, দেখো এই দুটো বিয়োগ করছি, তাহলে অতএব অ্যাঙ্গেল বিএসি মাইনাস অ্যাঙ্গেল ইএসি সমান অ্যাঙ্গেল এসিডি মাইনাস অ্যাঙ্গেল এসি এফ। কারণ এই দুটো সমান, এই দুটো সমান, তাহলে এই দুটো বিয়োগ, এই দুটো বিয়োগ সমান হবে। কি হলো ব্যাপারটা দেখো, বিএসি মানে কোনটা, এইটা হচ্ছে বিএসি, বিএসি থেকে এইটা বাদ দিচ্ছি। কেমন? তাহলে আমার দেখো বিএসসি থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে পড়ে থাকছে কি, এটা পড়ে থাকছে, অর্থাৎ কি পড়ে থাকছে, বি এ ই, এটা ই আছে। কেমন? বি এ ই, তাহলে এখান থেকে পড়ে থাকছে কি, বি এ ই। আর এখানেও তাই, এটা দেখো বড় আছে। কেমন? এটা থেকে আছে কি, এসিডি, এসিডি থেকে আমার
এটা বাদ চলে গেল, এটা মানে এসিএফ বাদ চলে গেল। পড়ে থাকলে কি এটা, এই দাগটা, এই দাগটা মানে এফসিডি, অ্যাঙ্গেল এফসিডি। তাহলে এখানে 4 5 করেছিলাম, এটাকে তুমি করো 6, কেমন? তাহলে অতএব 4 5 এবং 6 থেকে পাই, কি পাই না, ত্রিভুজ দুটো সর্বসম। কোন ত্রিভুজ? ত্রিভুজ এ বি ই, সর্বসম ত্রিভুজ এফ সি ডি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এফ ডিটা সমান বিই, এফ ডি সমান বিই, বুঝে গেছে? এফ ডি সমান বিই। এটা কেন না, সর্ব সমতার দুটো বাহু একটা কোণ শর্ত অনুযায়ী, শর্ত অনুযায়ী, আর এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে আমরা কি প্রমাণ করলাম? এখান থেকে আমি একটু এখানে যাই। তাহলে অতএব বিইডিএফ চতুর্ভুজের এফডি, এফডি সমান বিই এবং বিএফ সমান ইডি, এটা বি সমান ইডি। অতএব বিই ডিএফ একটি সামান্তরিক। এর সামান্তরিক কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা করে নেবে, কেমন? এটা একটু বড়, তোমার কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, লাস্টে যখন এটা করছি তখন তোমার একটুখানি মাথাটা একটুখানি মানে একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা যখন ছবিগুলো করবে, ছবিগুলো একটু পরিষ্কার পরিষ্কার রাখবে, কারণ আমি এখানে বোঝানোর জন্য এত দাগ দিয়েছি। কেমন? তোমরা আগে জিনিসটাকে ক্লিয়ার করে নেবে, একটু নোট তৈরি করে নেবে, তারপর তোমরা ছবিতে বেশি কাটাকাটি করবে না, কারণ পরীক্ষার সময় যদি আসে এত কাটাকাটি করাটা ঠিক হবে না। কেমন? তো চলো পরের পরের অঙ্কে আসি। দেখো 11 অঙ্কটা, এবিসিডি একটা চতুর্ভুজ, এ বি সি ডি লাল রঙের, এ বি সি ই এবং বি এ ডি এফ সামান্তরিক অঙ্কন করলাম। এ বি সি ই, কারণ সামান্তরিক যে অঙ্কন করবো এর দুটো বিপরীত বাহুগুলো সমান হবে, সেই জন্য এটা করা হলো এ বি সি ই এবং বি এ ডি এফ, বি এ ডি এফ। তাহলে এই দুটো সমান, এই দুটো সমান করতে হবে, সেই জন্য এটাকে কাটলাম এইভাবে ডি এফ। তাহলে বোঝা গেছে যে এ বি ডি এফ একটা সামান্তরিক এবং এ ই বি সি একটা সামান্তরিক। তাহলে আমরা প্রথমে কি করব? প্রদত্ত, প্রদত্ত কি করব? এ বি সি ডি একটি চতুর্ভুজ, চতুর্ভুজ এ বি সি ই এবং বি এ ডি এফ দুটি সামান্তরিক, সামান্তরিক। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে সিডি এবং ইএফ পরস্পরকে, এই ওর কথা উল্লেখ নেই, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, আমি এটা একটা এই যে করলো সেটাকে আমি ও নাম দিলাম, পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত। আচ্ছা, প্রমাণ করতে হবে লিখেছে না, ঠিক আছে, এটা লিখি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, ছেদ করে, এটা প্রমাণ করো না, এটা থাকলো। এবিসিডি চতুর্ভুজ এবিসিই বিএডিএ দুটি সামান্তরিক,
আর কি বলা আছে, সিডি এবং ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, শুধু আমি লিখে দিলাম জিরো বিন্দুতে, সরি ও বিন্দুতে, যেহেতু ওটা লিখেছি। এখানে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে সিডি এবং ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, খণ্ডিত করে। অর্থাৎ কি লিখতে হবে, ডিও সমান ওসি এবং এফও সমান ওই, এটা প্রমাণ করতে হবে। কারণ এই দুটো যদি আমি সমান করতে পারি তাহলে সমদ্বিখণ্ডিত হয়, আবার এফও ইও যদি সমান হয় তাহলে এটা সমদ্বিখণ্ডিত প্রমাণ হচ্ছে। তো চলো প্রমাণ, তাহলে দেখো এ বি সমান সিই এবং এ বি সমান্তরাল সিই, কারণ এই দুটো সামান্তরিক, কারণ এ বি এবং সিই সামান্তরিক, এ বি সিই এর বিপরীত বাহু, তাই সমান। সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, সেটা লিখেছি। আবার এ বি সমান ডিএফ বা এফডি, ঠিক আছে, এবং এ বি সমান্তরাল ডিএফ, কারণ এ বি এবং ডিএফ দুজনেই সামান্তরিক এ বি এফডি এর বিপরীত বাহু, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, সেটা লিখেছি। তাহলে অতএব কি দেখা যাচ্ছে, যে সিই এবং ডিএফ উভয়েই এ বি বাহুর সমান ও সমান্তরাল, দুজনেই। দেখো এ বি বাহু, তার দুজনেই সমান। আবার এ বি বাহুর সি সমান্তরাল, এ বি বাহুর ডিএফ সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি কি, সিই সমান ডিএফ, এইটা সমান এইটা, এবং সিই সমান্তরাল ডিএফ। তাহলে এক জোড়া বিপরীত বাহু যখন সমান এবং সমান্তরাল হয় তখন কি বলতে পারি আমরা, বলতে পারি যে ডিএফ সিই একটি সামান্তরিক। তাহলে দেখো এখান থেকে তুমি কি প্রমাণ করতে পারো, যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই যেহেতু ডিসি এবং ইএফ ডিএফসিই সামান্তরিকের কর্ণ, তাই তারা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। এটা প্রমাণিত। তুমি অন্যভাবে করতে পারো, ধরো এটা একটা সামান্তরিক তুমি করলে এই পর্যন্ত,
এটাকে সামান্তরিক প্রমাণ করলাম। তাহলে এখানে আমি অন্যভাবে করতে পারি, এটা অন্যভাবে, মানে এখানকার পরে এখানে দেখো ত্রিভুজ ডিওএফ এবং ত্রিভুজ ইওসি এর মধ্যে কি আছে? দেখো ত্রিভুজ অ্যাঙ্গেল এফ ও ডি সমান বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ ই ও সি ক্রস করেছে এইভাবে, তাহলে এই দুটো বা এই দুটো বিপ্রতীপ কোণ সমান হয়। দেখো ডি এফ সমান ইসি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু, ঠিক আছে, সামান্তরিক বিপরীত বাহু। আরেকটা কি হবে, যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে নাও, তাহলে এইটা সমান এটা হলো, এটা সমান এটা হলো, তুমি এই দুটো সমান করে দাও। অ্যাঙ্গেল টি এফ ই সমান একান্তর কোণ এফ ই সি, ডিএফই, ডিএফই মানে এইটা সমান, আচ্ছা এইটা না, এটা সমান এইটা, এটা সমান এইটা, এফইসি, এফইসি, ঠিক আছে, এফইসি, ডিএফই সমান এইটা। কারণ কি? কারণ এই দুটো কোণ দিলাম, তার ডিই সমান এফসি, ডিই সমান্তরাল এফসি। কোন কোণটা বললাম? এই কোণটার সঙ্গে এই কোণটা বললাম না, তাহলে ডিই হবে না, তাহলে হবে ডিএফ, ডিএফ সমান্তরাল ইসি, ইসি এবং সিডি ছেদক। দেখো এটা ছেদক, তাহলে ইসি সঙ্গে অ্যাঙ্গেলটা পড়েছে, তাহলে ইসি আর এইটা হচ্ছে সমান্তরাল, ডিএফ সমান্তরাল ইসি এবং ছেদকটা কি হচ্ছে? ছেদকটা হচ্ছে এফই, সিডি না, এফই, এফই ছেদক। বুঝে গেছে? ডিএফ সমান্তরাল ইসি এবং আমার এইটা ছেদক করেছি আমি, এফই বা ইএফ ছেদক করেছি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে ত্রিভুজ ডি ও এফ সর্বসম ত্রিভুজ ইওসি, ইওসি সর্বসম ত্রিভুজ বলতে পারি। কারণ কি? কি শর্ত অনুযায়ী? শর্ত হচ্ছে দুটো কোণ একটা বাহু, তাহলে সর্বসমতার কোন শর্ত অনুযায়ী? দুটো অ্যাঙ্গেল একটা বাহু শর্ত অনুযায়ী, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর এর সাইড, মানে কোন কোন একটা বাহু শর্তানুসারে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে ডিও সমান ওসি এবং এফও সমান ও ই। কেন? না, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ বাহু, অনুরূপ বাহু, এই জন্য বলতে পারি আমরা এই দুটোকে। বুঝে গেছে? তাহলে অতএব সিডি এবং ইএফ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে প্রমাণিত। ঠিক আছে? প্রমাণিত। কোশ্চেনের মধ্যে লেখার সময় অনেক সময় ছোটখাটো মিস্টেক হয়ে যেতে পারে, আমি পরে আবার চেক করব, যদি দেখি যে তোমরা সহজে ধরতে পারবে তাহলে সেই ক্ষেত্রে হয়তো কারেকশন আমি করবো না, কিন্তু যদি মেজর ভুল থাকে তো অবশ্যই আমি ভিডিওটা ডিলিট করব। ছোট ভুল যেগুলো তোমরা বুঝতে পারবে সেটা ডিলিট করবো না, এই কারণে কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে এই ভিডিও রেকর্ডিং করা, এডিট করা, তারপর পোস্ট করা। ঠিক আছে? তো যেগুলোর জন্য তোমাদের অসুবিধা হবে না মনে করবো আমি, বা তোমরা যারা দেখছো তারা অবশ্যই সেটা বুঝতে পারবে যে ঠিক মতো দেখো। ঠিক আছে? সেইগুলোকে আমি
আর আলাদা করে বলবো না। হ্যাঁ, কমেন্ট সেকশনে যদি তোমাদের প্রবলেম থাকে নিশ্চয়ই আমি কমেন্ট সেকশনে সেগুলো জানিয়ে দেবো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসি। এই কোশ্চেনটা দেখো, এ বি সি ডি একটা সামান্তরিক। বলা হয়েছে যে এই অ্যাঙ্গেলটার এটা হচ্ছে সমদ্বিখণ্ডক এবং এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা। তাহলে এই যে সমদ্বিখণ্ডকটা কোথায় মিলছে? এই এম বিন্দুতে। কেমন? এটা বলা হচ্ছে যে তোমাকে প্রমাণ করতে হবে যে এইটা 90 ডিগ্রি। কেমন? এটা 90 ডিগ্রি এবং এই বিন্দুটা হচ্ছে ডিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এম বিন্দুটা ডিসি বাহুর মধ্যবিন্দু। তা দুটো প্রমাণ করতে হবে, একটা এম বিন্দুটা মধ্যবিন্দু ডিসির, এটা প্রমাণ, আর একটা প্রমাণ হবে এইটা তোমাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই দুটো। তো চলো দেখি। তাহলে প্রথম আমি কি করব? প্রদত্ত, প্রদত্ততে কি আছে? এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, অ্যাঙ্গেল বি এ ডি, বি এ ডি মানে বি এ ডি এইটার, এর অ্যাঙ্গেল বি এ ডি একসঙ্গে লিখি, এবং অ্যাঙ্গেল এ বি সি মানে এই অ্যাঙ্গেলটা, এর সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক দ্বয় কি কি? প্রথমে বি এ ডি লিখেছি, বি এ এর সমতা মানে এ এম, এর সমদ্বিখণ্ডক এ এম, এবং আচ্ছা যথাক্রমে লিখি এখানে একটা, যথাক্রমে এ এম এবং বি এম। ডিসি এর মধ্য বিন্দু, আচ্ছা বিএম এম বিন্দুতে মিলিত হয়, মিলিত হয়। মধ্যবিন্দু কেন লিখলাম না? কারণ আমি দেখাচ্ছি যে এর যে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক এম বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, আর এম এম বিন্দু ডিসি বাহুর মধ্যে, বাহুর উপর লিখি, বাহুর উপর অবস্থিত। ঠিক আছে, অবস্থিত, অর্থাৎ এই এম বিন্দুটা এই সিডি বাহুর মধ্যে আছে, বাহুর উপর অবস্থিত। চলো ঠিক আছে, তাহলে এখন আমি কি করলাম, এমটা যেহেতু উল্লেখ ছিল না, আমি লিখে দিলাম একবারে প্রদত্ত। তাহলে কি প্রমাণ করতে হবে? একদম ডাইরেক্ট প্রমাণ করছি। কি প্রমাণ করব? দেখো এইখানে একটা জিনিস দেওয়া হচ্ছে এ বি সমান 2AD। তাহলে দেখো একটা জিনিস, এখানে ডি এম সমান্তরাল এ বি, কারণ বলে দেওয়া আছে। কারণ কি সমান্তরাল কেন? না, এ বি সি ডি একটি সামান্তরিক, তাই এটা সমান্তরাল। এখানে ছেদক কে আছে? এ এম ছেদক। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল ডি এম এ সমান একান্তর কোণ, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা এম এ বি, এম এ বি একান্তর কোণ, এটার কারণে। আবার অ্যাঙ্গেল ডি এ এম সমান অ্যাঙ্গেল এম এ বি, কারণ কি? অ্যাঙ্গেল ডি এ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এ এম, অর্থাৎ এই বাহুটা এই কোণটাকে দুভাগে ভাগ করছে সমান, তার মানে এইটা সমান এইটা, সেটা লিখেছি ডি এ এম সমান এম এ বি। তাহলে দেখো একটা জিনিস, এই এম এ বি এখানেও এম এ বি আছে, এই দুটো সমান। তাহলে অতএব আমরা কি বলতে পারি? অতএব অ্যাঙ্গেল ডি এম এ সমান অ্যাঙ্গেল ডি এ এম, ডি এম এ মানে এইটা, তার মানে এটার সঙ্গে যদি এটা সমান হয় আর এটার সঙ্গে যদি এটা সমান হয়, তাহলে এইটা সমান এইটা। কেমন?
তাহলে যখন একটা ত্রিভুজের এই বাহু দুটি সমান হয়, তৃতীয় বাহুর সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণ দুটো সমান কখন হয়? যদি সমান কোণ হয় তাহলে জানবে এই দুটো বাহু সমান। তাহলে অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ADM এর AD এবং DM বাহু সমান সমান, তার মানে AD সমান DM। ঠিক আছে, AD সমান DM। আবার মজার ব্যাপার, এখান থেকে দেখো এখানে কি লেখা আছে, যেহেতু 2AD সমান AB, আমি 2AD তে এদিকে লিখলাম, ঠিক আছে, আমার সুবিধা হবে। তাহলে অতএব AD সমান কত, মানে 2 দিয়ে ভাগ করছি, তার মানে হাফ AB। 2 দিয়ে ভাগ করছি, আমি 2 দিয়ে ভাগ করলে কি হয়, এই 2 2 কেটে গেল, কেমন? আর এখানে 2 দিয়ে ভাগ করলে কি হয়, এখানে 2 দিয়ে ভাগ করলে, তাহলে এখানে হাফ করে দিলাম এটাকে, সেই জন্য এইভাবে লিখলাম এটা এবি। তাহলে এডি সমান কত হচ্ছে, হাফ সিডি বা ডিসি। কারণ কি, এবি সমান ডিসি, সামান্তরিকের বিপরীত বাহু। এবি সমান এটা, ছোট করে লিখে দিই, সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, সামান্তরিকের বিপরীত বাহু এটা হলো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এডির বদলে, এডির বদলে আমি ডিএম লিখতে পারি, ডিএম সমান হাফ ডিসি। কারণ কি, কারণ আমরা জানি যে এডি সমান ডিএম, একটু আগে প্রমাণ করলাম, এই যে প্রমাণিত, এইটা প্রমাণিত। তাহলে আমার কি প্রমাণ হয়ে গেল এখানে, অতএব এম বিন্দু ডিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণিত। ডিসি বাহুর মধ্যবিন্দু, এটা প্রমাণ হয়ে গেল আমার। তাহলে একটা জিনিস আমার প্রমাণ হয়ে গেল, যে এই বাহুটা মধ্যবিন্দু আমার প্রমাণ হয়ে গেল। এখন আমার কি প্রমাণ করতে হবে, এই অ্যাঙ্গেলটা সমান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমি 90 ডিগ্রিটা প্রমাণ করছি, এখান থেকে এখানে আসছি, ঠিক আছে। তাহলে আমরা জানি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে একটা জিনিস দেখে নিই আমি, তাহলে দেখো এখানে অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল সি বি বা এ বি সি লিখি, এ বি সি সমান 180 ডিগ্রি। কেন না, এ ডি সমান্তরাল বিসি আর এ বি হচ্ছে ছেদক। ঠিক আছে, দেখো এইটা এটা সমান্তরাল, এটা যদি ছেদক হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি, এইটা এটা সমান্তরাল, এটা যদি ছেদক হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই লিখেছি, কেমন? এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই লিখলাম। তাহলে অতএব দেখো ডিএবিটাকে দুটো ভাগে ভাগ করছি, তাহলে কি হবে, ডি এ এম প্লাস অ্যাঙ্গেল এম এ বি সমান, এদেরও ভাগ করলাম, ডিএবিটাকে দুটো অ্যাঙ্গেল ভাগ করলাম, এ অ্যাঙ্গেলটা, তেমনি এবিসি মানে এই পুরো অ্যাঙ্গেলটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, এটা এটা নাম দিয়ে দিচ্ছি কি সিবিএম, সিবিএম অ্যাঙ্গেল প্লাস সিবিএম মানে এইটা, এইটা হচ্ছে এমবিএ, এমবিএ, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব দেখো আমরা তো প্রমাণ করেছি এই দুটো সমান, আমরা সমান ডিএমএ আর ডিএএম সমান প্রমাণ করেছি আমরা। আচ্ছা ওই দুটো না, পরে সমান, পরে কোথায় করলাম আমরা সমান,
ডিএএম, এই যে ডিএএম আর এমএবি দুটো সমান প্রমাণ করেছি না, বলে দেওয়া আছে সমদ্বিখণ্ডকের জন্য। তাহলে দুটোর বদলে আমি এটাকে লিখতে পারি, এটাকেও আমি এমএবি লিখতে পারি, এম এ বি প্লাস এম এ বি, কারণ দুটোই সমান, এই দুটোই হচ্ছে সমান, এই দুটো। সেই জন্য আমি একটা লিখলাম। কেন এটা লিখলাম? যেহেতু আমি ত্রিভুজ থেকে প্রমাণ করব, এই ত্রিভুজটার থেকে আমি 180 ডিগ্রি প্রমাণ করব, সেই জন্য আমি এইটার নামটা দিলাম, এই নামটা না দিয়ে। তাহলে যেহেতু এই দুটো সমান, তাহলে আমি এই অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল না লিখে এই অ্যাঙ্গেলটা দুবার লিখলাম, ঠিক আছে? তেমনি এখানেও আছে, এখানে আমি কোনটা লিখবো? এবিএমটাকে নেব আমি। এবিএম মানে এইটা, এইটা, তাহলে এম বি এ লিখলাম এটাকে। সিবিএম আর এমবিএ একই, কারণ দুটো একই, সেই জন্য আমি এটাকে এম বি এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, এটার বদলে সিবিএম এর বদলে আমি এটা লিখছি। বুঝা যাচ্ছে? যেহেতু এই দুটো সমান, তাই আমি এটাকে দুবার লিখলাম, এটা লিখে আমি এটার বদলে আমি এটাকে রিপিট করে দিলাম। এই দুটো সমান, তাই এটা আমি লিখলাম, এবং এটার বদলে আমি এটাকে আবার রিপিট করে দিলাম, সেই জন্য এই ব্যাপারটা হলো। তাহলে আমার কি দেখা যাচ্ছে যে 2 কোণ এম এ বি প্লাস 2 কোণ এম বি এ, এম এ বি আর এম বি এ সমান হচ্ছে 180 ডিগ্রি। দুই কমন দিয়ে দাও, তাহলে কি থাকলো আমার? এম এ বি প্লাস এম বি এ সমান 180 ডিগ্রি। দুই দিয়ে ভাগ করে দাও, এম এ বি প্লাস কোণ এম এম বি, না এম বি, এম বি এ সমান হচ্ছে 90 ডিগ্রি। দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এম এ বি এম বি এ সমান হচ্ছে 90 ডিগ্রি। কেমন? আচ্ছা, বাকি অংশটা কোথায় লিখি? এখানে ছোট করে লিখছি, কেমন? এখানে। তাহলে ত্রিভুজ এ এম বি, এ এম বি তে দেখো অ্যাঙ্গেল করে যোগ করছি, এ এম বি, এ এম বি প্লাস অ্যাঙ্গেল এম এ বি, এম এ বি প্লাস অ্যাঙ্গেল এম বি এ সমান 180 ডিগ্রি। কারণ আমরা এখান থেকে জানি যে 180 ডিগ্রি হয়, লিখে রেখেছি এখানে। তুমি এই লেখাটা এখানেও লিখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো অ্যাঙ্গেল এ এম বি মানে যেটা আমি বের করতে চাইছি সেটা, আর এই দুটো যোগ করলে কত হয়? 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ এম বি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। প্রমাণ হলো? তাহলে অতএব অ্যাঙ্গেল এ এম বি সমান 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। তাহলে আমি অ্যান্সার লাইনটা কোথায় লিখবো? চলো অ্যান্সার লাইনটা আমি এখানে লিখছি, অ্যান্সার লাইন। কেমন? এখানে অ্যান্সার লাইনটা লিখছি। এরপরে অতএব এ বি সি ডি সামান্তরিকের অ্যাঙ্গেল বি এ ডি এবং অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক ডিসি বাহুর মধ্য বিন্দু, ব্র্যাকেটে এম লিখে দাও, মধ্যবিন্দুতে অ্যাঙ্গেল এ এম বি, এ এম বি ব্র্যাকেটে সমকোণ, সমকোণ আচ্ছা সমকোণে লিখে দিই এখানে, এমতে সমকোণে, সমকোণে ব্র্যাকেটে লিখে দিলাম অ্যাঙ্গেল এ এম বি, এ এম বি মিলিত হয়, মিলিত হয়। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? আমি একটু ডিটেলসে লিখে দিলাম, কেমন? যে এবিসিডি সামান্তরিকের এই দুটো অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক বিএডি এবং এবিসি সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক দ্বয়
ডিসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু এমটা আমি মেনশন করে দিলাম এখানটাতে, এমতে সমকোণে মিলিত হয়, সমকোণের জায়গায় ব্র্যাকেট আমি এম বি দিয়ে দিলাম। বোঝা গেছে? তোমরা একটু ধীরে ধীরে করবে, এবং খাতাটাতে যেহেতু এখানে জায়গা কম আছে একটু এদিক ওদিক করে লেখা হলো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কার পর কোনটা লিখেছি। কেমন? শুধু এই যে জিনিসটা লিখলাম, এটা তুমি ইচ্ছা করলে জাস্ট এইখানে তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে? যেহেতু বলে এখানে অ্যাড করতে পারো ব্র্যাকেটে। কেমন? তোমরা একটু সাবধানে করবে, কারণ লেখাটা বেশি। তোমার এই অঙ্কটা যদি মুখে করতে হয় তো কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু যেহেতু তোমাকে লিখে প্রমাণ করতে হবে তার জন্য একটু টাইম বেশি লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ বোঝাতে যে একটু টাইম লাগছে বেশি। তোমরা ধীরে ধীরে করবে এবং স্কিপ না করে দেখবে। একবার যদি এর যে আইডিয়াগুলো, কনসেপ্টগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, কারণ একটা জিনিস জেনে রাখবে যে তোমরা বইয়ের মধ্যে যে অঙ্কগুলো করছো এক্স্যাক্টলি সেরকম অঙ্ক দেবে এরকম কোনো মানে নেই। কেমন? তাই তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এবং তোমরা যদি, আমি আবার বলছি, ছবিগুলো আঁকবে যেরকম চাইছে সেরকম, যেমন সামান্তরিকটা সামান্তরিকের মতো দেখতে হয়, সমবাহু ত্রিভুজের মতো দেখতে হয়। ছবিটা যদি ঠিক তোমরা করতে পারো, ঠিক করে একটু আঁকতে পারো, তাহলে তোমরা ছবি দেখেই তোমরা আইডিয়া করে নিতে পারবে কি হতে পারে। ঠিক আছে? তাহলে তোমাদের প্রবলেমটা সলভ করাটা একটু সহজ হয়ে যাবে। কেমন? চলো আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।